সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো বলো তো? যার বাবা নেই, মা নেই, তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? কি হয়েছে তোমার বালক? মন খারাপ করে কেন বসে আছো? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কোনো সমস্যা নেই। আমার সবচেয়ে বড় সমস্যা, আমার গায়ের রং অনেক কালো, আর তাই কেউ আমার সাথে মিশতে চায় না। সবাই বলে আমি সৃষ্টিকর্তার এক অভিশাপ। তোমরা মানুষেরা আরো অনেক বেশি স্বার্থপর। কই, আমার গায়ের রঙও তো কালো, কিন্তু সৃষ্টিকর্তা আমার গলায় কত সুন্দর সুর দিয়েছে বলো তো। আমার গান শোনার জন্য সবাই কেমন অপেক্ষা করে বসে থাকে। সৃষ্টিকর্তা তোমার গলায় সুর দিয়েছে, কিন্তু আমাকে কিছুই দেয়নি। আমি তো আর গান গাইতে জানি না, আর তাই কেউ আমাকে পছন্দ করে না। আমি তোমাকে সুর উপহার দিতে চাই। এই নাও, এটা একটা বাঁশি। যখন তোমার মন খারাপ থাকবে, তুমি এই বাঁশি বাজাবে, তাহলে দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। আরে বাহ, বাঁশিটা সত্যি অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই বাঁশিটা উপহার দিয়েছো। এটা কিন্তু কোনো সাধারণ বাঁশি নয়, এটা হলো জাদুর বাঁশি। এই জাদুর বাঁশি দিয়ে তুমি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি যা চাইবে ঠিক তাই হবে। কি করে নিয়ন্ত্রণ করব বলো? আমার তো পৃথিবীতে কেউ নেই। আমি আমার মামা মামির কাছে থাকি। মামি আমাকে দু চোখে সহ্য করতে পারে না। এই বাঁশি বাজিয়ে তুমি যা চাইবে তাই হবে। এখন বাড়িতে ফিরে যাও, আর মন খারাপ করে এখানে বসে থাকতে হবে না। আর যদি কখনো কোনো বিপদে পড়ো, তাহলে আমার কাছে এসো। এই কাছেই আমার বাড়ি। আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। এই যে লাট সাহেব, সকালবেলা কোথায় গিয়েছিলি শুনি? তোকে খুঁজতে খুঁজতে তো আমি পাগলের মতো হয়ে গেলাম। এই তো গাছের নিচে একটু বসেছিলাম। আমি আর কোথায় যাব বলো? আমার যাওয়ার কি কোনো জায়গা আছে? তোকে আমি কতবার বলেছি আমাকে না বলে হুটহাট করে বাইরে বেরিয়ে যাবি না। তোর মামার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো থালা বাসন ধোয়া হয়নি। আমি কখন রান্না করব, কখন তাকে খেতে দেব? হ্যাঁ, রাতের বেলায় আমি সব কাজ ছেড়ে রেখেছি মামি। তুমি হয়তো খেয়াল করনি। রান্নাঘরেতে গিয়ে দেখো, বাসনপত্র সব ধোয়া আছে। হয়েছে হয়েছে, বাসনপত্র ধুয়ে তুই আমাকে একেবারে উদ্ধার করেছিস। এবার যা, কলসি নিয়ে নদী থেকে পানি নিয়ে আয়। আমাকে কাজ করতে হবে, তোর মতো বসে বসে খেলে তো আমার জীবন যাবে না। বসে বসে কোথায় খাওয়াও মামি? আমাকে দিয়ে সারাদিন কত কাজ করাও। এই সংসারের সব কাজ আমি একা হাতে করি। তোর মা তো তোকে জন্ম দিয়েই মরে গেছে, তোকে যে এই বাড়িতে জায়গা দিয়েছি এটাই তোর পরম ভাগ্য। যা এবার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। এই পরিবারের জন্য আমি কতই না পরিশ্রম করি, অথচ মামি কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না। আচ্ছা, এই জাদুর বাঁশি বাজিয়ে কি সত্যি আমি মামিকে পরিবর্তন করতে পারবো? আচ্ছা, সত্যিই জাদুর বাঁশি বাজিয়ে যা চাওয়া চাই তাই পাওয়া যায় নাকি? তুমি আমার মামিকে আমার জন্য ভালোবাসা দাও। আমার মামি যেন আমাকে অনেক পছন্দ করে, আর যেন কখনোই আমার সাথে দুর্ব্যবহার না করে। না না, কি পাগলের মতো ভাবছি। সত্যি এই বাঁশি বাজিয়ে কি মানুষকে নিয়ন্ত্রণ করা যায়? এও কি সম্ভব? না না, বাড়িতে ফিরে যাই।
মামি, ও মামি, কোথায় গেলে? এই নাও, তোমার জন্য পানি এনেছি। আহারে, ছেলেটা ঘেমে কি অবস্থা। আয় বাবা, এখানে একটু বসে বিশ্রাম নে। কি অবাক করা ব্যাপার! সত্যি তো মামির ব্যবহার কেমন বদলে গেছে। তাহলে সত্যিই তো জাদুরবাসী কাজ করতে শুরু করেছে। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, তারপর খাবার খেয়ে নে। আর তোর কি খেতে ইচ্ছে করে আমায় বলবি, আমি তোকে তাই বানিয়ে দেব। না মামি, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো, এতে আমি অনেক খুশি। আমার আর কিছুই প্রয়োজন নেই। কি ব্যাপার রতন, আজকে তোমাকে এত আনন্দিত মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। কি হয়েছে? আজকে সত্যি আমি অনেক খুশি। তুমি জানো, জাদুরবাঁশি বাজিয়ে আমি চেয়েছিলাম আমার মামির ভালোবাসা, আর তা আমি পেয়ে গেছি। আমার মামি এখন আমার সাথে অনেক ভালো আচরণ করে। তুমি সত্যি অনেক ভালো ছেলে রতন। আর তাই তো তোমার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়েছে। যাও, এবার কাজে যাও। কোকিল পাখি, আমার ইচ্ছা সত্যি অনেক পূরণ হয়েছে, আর তাই আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আর শোনো, এই বাঁশিটা যত্ন করে রেখো, যেন কখনো হারিয়ে না যায়। এই, তোরা কি খেলছিস? আমাকেও খেলায় নে, আমিও তোদের সাথে খেলতে চাই। তারপর খেলাধুলা শেষ করে আমরা নদীতে আজকে গোসল করতে যাব। আরে না না, আমরা তোর সাথে খেলবো না। তোর গায়ের রং অনেক কালো, তোকে দেখলে আমাদের অনেক ভয় লাগে। এখান থেকে চলে যা, আমাদের শান্তিতে একটু খেলতে দে। কই, আগে তো তোরা কখনোই আমার সাথে এমন ব্যবহার করতি না। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, এখন কিনা তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? শোন, আমাদের বাবা মা চায় না আমরা তোর সাথে মিশি। তাছাড়া তোর বাবা মা নেই, তুই এতিম। আর এতিম ছেলেরা কখনোই ভালো হয় না, তারা হয় অনেক অশুভ আর অলক্ষী। তোরা না আমার বন্ধু, তোরা আমাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলতে পারলি? আমার বাবা মা সৃষ্টিকর্তার কাছে চলে গেছে, এটা তো আমার দোষ নয়। তুই শুধু শুধু এখানে কথা বলে সময় নষ্ট করছিস, এখান থেকে দয়া করে চলে যা। জাদুরবাসী, তুমি কি আমার গায়ের রং একটু ফর্সা করে দিতে পারো? তাহলে কেউ আমাকে আর অশুভ আর অলক্ষী বলে অপমান করবে না। সবাই আমার সাথে মিশবে, আমার সাথে খেলবে। আরে বাহ, আমার গায়ের রং তো সত্যি অনেক ফর্সা হয়ে গেছে। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুরবাসী, তুমি আমার এই মনের ইচ্ছাটাও পূরণ করেছো। তোকে তো আমি দেখে চিনতেই পারিনি। তোর গায়ের রং তো অনেক ফর্সা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়ে গেছিস। চল আমার সাথে বাজারে চল, আমি তোকে বাতাসা কিনে দেব। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মোড়ল চাচা, কিন্তু এখন বাজারে যেতে পারবো না। বাড়িতে অনেক কাজ জমে আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমার মন অনেক খারাপ। গ্রামে ইঁদুরের পরিমাণ অনেক বেড়ে গেছে, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। শহর থেকে মধু এনে দিচ্ছি, তারপরেও কোনো উপকার হচ্ছে না। ঠিক আছে মোড়ল চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আগামীকালকের মধ্যে আমি সব ইঁদুর দূর করে দেব। কি যে বলিস, তুই কিভাবে ইঁদুর দূর করবি? এখানে তো আর একটা দুটো নয়, কয়েক হাজার ইঁদুর আছে। এগুলো দূর করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, যদি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে না তাকান। ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীতে সবকিছুই সম্ভব। আমাকে একটু সময় দিয়ে দেখুন,
আমি নিশ্চয় আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো। দেখ কিছু করতে পারিস কিনা। যদি করতে পারিস তাহলে অনেক উপকার হয়। আসলে গ্রামের অবস্থা খুবই খারাপ। এভাবে যদি চলতে থাকে তাহলে ফসলের অভাবে মানুষ একদিন না খেতে পেয়ে মরে যাবে। চিন্তা করবেন না চাচা, আমি বেঁচে থাকতে আমাদের গ্রামের কোনো ক্ষতি হতে দেব না। দেখবেন সব ইঁদুর আমি কি করে নিমিষে মেরে ফেলি। জানো কি হয়েছে? আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকগুলো ইঁদুর মিলে গ্রামের সব ফসল খেয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রামের অনেক মানুষ না খেতে পেয়ে মরে যাবে। এটা তো কোনো ব্যাপার না, তুমি এখনই তোমার জাদুর বাঁশি বাজাও আর সব ইঁদুরকে মেরে ফেলো। না কোকিল, আমি সব ইঁদুরকে কখনোই মারবো না। আমি চাইবো এই ইঁদুরগুলো যেন অন্য কোথাও চলে যাক, অন্য কোথাও গিয়ে থাক। এই গ্রামে যেন আর না থাকে। এতগুলো নিরীহ প্রাণীকে কোনো কারণ ছাড়া মেরে ফেললে সৃষ্টিকর্তা অনেক রাগ হবেন। তোমার মন সত্যি অনেক বড়, তাহলে তাই করো। এই ইঁদুরগুলোকে তুমি অন্য কোথাও সরিয়ে দাও, কেমন? বাবা রতন, কোথায় গেলি? তোর ওপর অনেক সন্তুষ্ট হয়েছি। সত্যি এখন আর কোনো ইঁদুর নেই। আমি আপনাকে বলেছিলাম না চাচা, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আমি সবগুলো ইঁদুর দূর করে ফেলেছি। শুধু এতটুকু বলবো, দয়া করে জানতে চাইবেন না কি করে সব করেছি। শুধু আমার ওপর বিশ্বাস আর আস্থা রাখুন। তুই কি করে কি করেছিস আমি কিছুই জানতে চাই না। তুই আমাকে সাহায্য করেছিস, আমি এতে অনেক খুশি। তুই আমার কাছে কি চাস বল। আমি আপনার কাছে কিছুই চাই না। আমি যা করেছি আমার গ্রামের মানুষের মঙ্গলের জন্যই করেছি। তুই সত্যি অনেক ভালো ছেলে রে রতন। যদি তোর কখনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবি। আমি তোকে সাধ্যমতো সাহায্য করব।